বাংলাদেশে এমন কোন সরকার আজ পর্যন্ত আসেনি যারা নিম্ন গ্রেডভুক্ত বেতনভুক্ত কর্মচারীদের জন্য চিন্তা করবে। আজ পর্যন্ত এমন কোন সচিব আমলাদেরকে আমরা দেখিনি যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কথা চিন্তা করে। আজ পর্যন্ত আমরা দেখিনি এমন কোন প্রশাসন ক্যাডার, এমন কোন জেলার ডিসি যে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে। তারা কখনো বলেনি যে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের বেতন বাড়িয়ে দিন। তারা যে বেতন ভাতা পায় তাতে তাদের মাস গেলে সংসার চলে না, তাদের হাতে 500 টাকা সঞ্চয় থাকে না ভবিষ্যতের জন্য। এবারের নবম পে স্কেল যদি 50% বা 60% হিসাবে 3 ধাপে বাস্তবায়িত হয়, তাহলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা তাদের যে পরিমাণ বেতনটা বাড়বে তাতে এক সপ্তাহও বাজার হবে না, গ্যারান্টি দিলাম। কাকে বলবো আমরা এই দুঃখের কথা? কার কাছে বিচার দিব? কে শুনবে আমাদের এই কথা? কে আমাদের এই অভাব দূর করবে? কেউ দূর করবে না। আজকে দেখেন, নিম্নের বেতন 20,000 টাকা আর উপরের বেতন 1,60,000 টাকা। কোথায় 20,000 আর কোথায় 1,60,000? দুজনের জন্য বাজার দর কিন্তু সমান। আমরা সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির মাননীয় আহ্বায়ক মহোদয়ের কাছে অনুরোধ করব, দয়া করে আপনাদের সুপারিশে যাতে সকল গ্রেডে শতভাগ বেসিক বাস্তবায়নের সুপারিশ আসে, আমাদের হারানো 3টা টাইম স্কেল যাতে ফেরত আসে। দেখুন, আমরা দীর্ঘ 11 বছর পর 2টা পে স্কেলের সমন্বয় করে সর্বনিম্ন 35,000 টাকা আমরা দাবি করেছিলাম। জাতীয় বেতন কমিশন সেই 35,000 টাকার দাবিকে কাটছাট করে 20,000 টাকার সুপারিশ তারা করে গেছেন। এখন সচিব পর্যায়ে আবার সুপারিশ প্রণয়ন কমিটির পুনর্গঠন করা হয়েছে। তারা আবার যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশ হয়তো আগামীকাল 21শে মে তাদের সবাই সিদ্ধান্ত নেবেন। সেখানে হয়তো 20,000 যেটা সর্বনিম্ন প্রস্তাব করা হয়েছে সেটাও থাকতে পারে, আবার সেখান থেকে কমেও আসতে পারে। কিন্তু এই কিছুদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমের থেকে আমরা যেটা জানতে পেরেছি যে 50% বেসিকের প্রথম ধাপে দিবে, পরবর্তী অর্থ বছরে আবার বাকি 50%, তার পরবর্তী অর্থ বছরে আবার অন্যান্য ভাতাসমূহগুলোকে কার্যকর করা হবে। আমরা একটা পে স্কেলের সুবিধা পাই 5 বছর। সেই 5 বছরের মধ্যে যদি 3 বছর লাগে আমাদের একটা পে স্কেল বাস্তবায়ন করতে, তাহলে পূর্ণাঙ্গ সুবিধা পাওয়ার পর কর্মচারীদেরকে আবার রাস্তায় আন্দোলন শুরু করতে হবে পরবর্তী পে স্কেল বাস্তবায়নের জন্য। এবং এই পে স্কেল পাওয়ার পর প্রথম ধাপে যদি 50% কার্যকর হয়, তাহলে কর্মচারীরা, নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা বা 20তম গ্রেডের একজন কর্মচারী, তার যে বেতন হবে তাতে তার 1 সপ্তাহের বাজার হবে না। ধরুন একজন কর্মচারীর 8,250 টাকা হলো তার স্কেল। এটা যদি 20,000 টাকায়ও যায়, আমরা জানি না, এখান থেকে কমতেও পারে, বাড়ার সুযোগ নেই। ধরে নিলাম 20,000 টাকা। যদি 20,000 টাকাই তার বেসিক হয় সর্বনিম্ন, তাহলে 8,250 টাকার থেকে তার বাড়তি হলো 11,750 টাকা। অর্থাৎ 8,250 টাকা থেকে 20,000 এর মধ্যে যে তার বাড়তি বেতন সেটা হলো 11,750 টাকা। এটাকে যদি ফুল বেসিক দেয়া হয়, মানে শতভাগ বেসিক বাস্তবায়ন করা হয়, তাহলে তার বেতন বাড়বে 11,750 টাকা ভাতা ছাড়া। এটাকে যদি 50% প্রথম ধাপে কার্যকর করা হয়, তাহলে তার এই 11,750 টাকাকে 2 ভাগ করলে তার বেতন হবে 5,875 টাকা। এখান থেকে আমরা যে 15% খয়রাত পাই, মানে বিশেষ ভাতা, পে স্কেল দিলেই সেই ভাতাটাকে সমন্বয় করা হবে। সমন্বয় মানে প্রত্যাহার করা হবে, মানে এই 1500 টাকা আপনি আর পাবেন না। তাহলে এখান থেকে আপনি 1500 টাকা বাদ দিন, মানে যে 1500 টাকা আপনি আগে থেকে পেতেন সেটা মাইনাস হয়ে গেল। তাহলে থাকলো 5,875 থেকে যদি 1500 টাকা মাইনাস করে, তাহলে আপনার থাকে 4,375 টাকা। এই 4,375 টাকা পাওয়ার জন্য কি আমরা 11 বছর পর্যন্ত রাস্তায় আন্দোলন করেছি? এই 4,375 টাকা দিয়ে একটা পরিবার ঢাকা শহরে কি 1 সপ্তাহ বাজার করতে পারবে? আর এই 4,375 টাকা পে স্কেলে বৃদ্ধি পাওয়ার জন্য বাজারে যে প্রভাব পড়বে, এবং একটা পরিবারে সারা মাসের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিটি আইটেমে বাড়বে, তাতে একটা পরিবারে যে পরিমাণ টাকা বাড়তি হবে, সেখান থেকে এই টাকাটা আরো তার 4 গুণ লাগবে। তাহলে এই বাড়তি টাকাটার যোগান ওই 20তম গ্রেডের কর্মচারী কোথা থেকে পাবে? হয়তো তাকে 12-13 হাজার টাকার বাড়তি যোগান দিতে হবে, সেখানে সে বাড়তি পেল
4,375 টাকা। তাহলে তার এই সংসার চালাতে, তার ভরণ পোষণের দায়িত্ব পাওয়ার জন্য হয় তাকে অন্য কাজের সন্ধান করতে হবে। এই হলো আমাদের সরকারি চাকরিজীবীদের অবস্থা। আজকে এমন কোনো চাকরিজীবী নেই সরকারের প্রজাতন্ত্রে, যে এমন কোনো চাকরিজীবী নেই যে মাসের শেষে বলতে পারবে এই পে স্কেল পাওয়ার পরে আমি সারা মাসের সংসার করে এই যে 500 টাকা সঞ্চয় করেছি ভবিষ্যতের জন্য। এরকমের কোনো কর্মচারী আজকে বলতে পারবে না। দীর্ঘ 11 বছরে যে বেতন ভাতা সরকার কর্মচারীদেরকে দিচ্ছে, তাতে তারা যে বেতন ভাতা পায় আর দ্রব্যমূল্যের যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে তারা 10 থেকে 15 দিন সংসার ঠিকমতো চলতে পারে না। বলবেন কি তারপরে তারা না খেয়ে থাকে? হ্যাঁ, অনেকটা না খেয়েই থাকে। যেখানে তারা মাংস খাবে সেখানে তারা শাকসবজি খায়, যেখানে শাকসবজি খাবে সেখানে তারা লবণ পেঁয়াজ মরিচ দিয়ে খায়, এমনও নজির আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে এমন কোন সরকার আজ পর্যন্ত আসেনি যারা নিম্ন গ্রেডভুক্ত বেতনভুক্ত কর্মচারীদের জন্য চিন্তা করবে। আজ পর্যন্ত এমন কোন সচিব আমলাদেরকে আমরা দেখিনি যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কথা চিন্তা করে। আজ পর্যন্ত আমরা দেখিনি এমন কোন প্রশাসন ক্যাডার, এমন কোন জেলার ডিসি যে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে। তারা কখনো বলেনি যে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের বেতন বাড়িয়ে দিন। তারা যে বেতন ভাতা পায় তাতে তাদের মাস গেলে সংসার চলে না, তাদের হাতে 500 টাকা সঞ্চয় থাকে না ভবিষ্যতের জন্য। তারা শুধু তাদের নিজেরটাই চিন্তা করে। তারা কখনো নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কথা চিন্তা করে না। অথচ দেখেন, আজ পর্যন্ত আপনারা কেউ শুনেছেন এই পে স্কেলের জন্য কোনো কর্মকর্তা আন্দোলন করেছে? আজ পর্যন্ত আপনারা কেউ শুনেছেন প্রশাসন ক্যাডার, উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, ডিসি, ইউনো, এসিল্যান্ড, বড় বড় কোনো পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা আজ পর্যন্ত কেউ শুনেছেন যে পে স্কেলের জন্য তারা আন্দোলন করেছে? তারা সরকারকে বলেছে? বলেনি। এই নিম্ন বেতনভুক্ত মজুরদার যে কর্মচারী, শ্রমিক, সরকারি, তারাই পে স্কেলের জন্য রাস্তায় আন্দোলন করে, আর দিন শেষে বেতন বাড়ে ওই সমস্ত উচ্চপদস্থ কর্মচারীদের। আর নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের 50% যদি বাস্তবায়ন করা হয় তাহলে সে তার বাড়বে 4,375 টাকা, যাতে তার এক সপ্তাহের বাজার হবে না। এই হলো আমাদের সরকারি চাকরিজীবীদের অবস্থা। কাকে বলবো আমরা এই দুঃখের কথা? কার কাছে বিচার দিব? কে শুনবে আমাদের এই কথা? কে আমাদের এই অভাব দূর করবে? কেউ দূর করবে না। আজকে দেখেন, নিম্নের বেতন 20,000 টাকা আর উপরের বেতন 1,60,000 টাকা। কোথায় 20,000 আর কোথায় 1,60,000? দুজনের জন্য বাজার দর কিন্তু সমান। দুজনের জন্যই বাজারে চালের দাম সমান, দুজনের জন্যই বাজারে গরুর মাংসের দাম সমান, দুজনের জন্যই কিন্তু বাজারে প্রতিটা আইটেমের দাম সমান। 1 ডজন ডিমের দাম, একটা সাবানের দাম, একটা টুথপেস্টের দাম ওই 20,000-এর জন্যও যা, ওই 1,60,000-এর জন্যও তা। কিভাবে চলবে তারা? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছিলাম। তিনি রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ নিয়েছে যে কারো সংসারে চলে কিনা, কারো চুলায় আগুন জ্বলে কিনা, সেগুলি দেখেছে। সেই অনুযায়ী তাদের দরজায় খাবার পৌঁছে দিয়েছে। এমন কোন শাসক আমরা আজ পর্যন্ত পেলাম না যে নিম্ন বেতনভুক্ত সরকারি প্রজাতন্ত্রে যারা আছে, যারা সরকারের সেবক হিসাবে কাজ করে, তাদের জন্য আজ পর্যন্ত কোনো সরকারকে দেখিনি তারা সহানুভবতা বা মহানুভবতা দেখিয়েছে। তাদের বেতন বৃদ্ধিটা হওয়া উচিত আরো অনেক বেশি, কিন্তু তাদের বেতন হয় তার চাইতেও কম। তো যাই হোক, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এমনটাই আশা করব, তিনি মহানুভবের একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এই আগামী নবম পে স্কেল বাস্তবায়ন করে। আমরা সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির মাননীয় আহ্বায়ক মহোদয়ের কাছে অনুরোধ করব, দয়া করে আপনাদের সুপারিশে যাতে সকল গ্রেডে শতভাগ বেসিক বাস্তবায়নের সুপারিশ আসে, আমাদের হারানো 3টা টাইম স্কেল যাতে ফেরত আসে, যারা ব্লক পোস্টে চাকরি করে, যারা পদোন্নতি বঞ্চিত, তারা যেন তাদের গ্রেড পরিবর্তনের সুযোগ পায় এবং নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা যেন একটু সচ্ছলভাবে চলতে পারে, তারা নির্বিঘ্নে দুশ্চিন্তা মুক্ত হয়ে যেন রাষ্ট্রের সেবায় নিজেকে মনোনিবেশ করতে পারে। এছাড়া আপনাদের কাছে আমাদের আর কিছু চাওয়ার নেই। আমরা রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকব। আমরা সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটা দেখবেন সবাই দয়া করে প্রচার করে
উচ্চ পর্যায়ে যাতে আমাদের এই দাবির কথাগুলি, আমাদের এই অসহায়ত্বের কথাগুলি পৌঁছে যায়, সেজন্য আপনারা সহযোগিতা করবেন।